অনেক দিন ধরে বাঁকুড়ায় আছি, আপনারা জানেন। বাঁকুড়া থেকে কালকে চলে এসেছিলাম ছোড়া, আর আজ সকাল সকাল ছোড়া থেকে বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে রাস্তাটা দেখুন কত সুন্দর, মানে এরকম একদম ফার্স্ট মর্নিংয়ে সূর্য ওঠার আগে জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম হয়েছে। এত সুন্দর লাগছে যে কি বলবো। আমি গাড়ির কাজ বন্ধ করতে দিইনি, খোলাই রেখেছিলাম। একদম ফ্রেশ মুক্ত হাওয়া আসছিল, এত সুন্দর লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। আর গাড়ি এখানে একদমই ছিল না, এক আধটা ছিল, সেই কারণে সুন্দরভাবে মুখটা বের করে হাওয়াটা উপভোগ করতে পারছিলাম। সোনাঝুরি জঙ্গল শেষে স্টার্ট হয়ে গেছে শালের জঙ্গল। শালের জঙ্গলটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ পুরো যে পাতা পড়ে থাকে এখন নাকি ওই পাতাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, পরে আবার সুন্দরভাবে জঙ্গলটা ভরে ওঠে। এবারে পুরো জঙ্গল শেষে স্টার্ট হয়ে গেছে এরকম সবুজ ধানের ক্ষেত, যা লাগছিল না। তারপরেই স্টার্ট হয়ে গেছে ইট পাথরের নগর। আর সত্যি কথা বলতে যখন শহর স্টার্ট হয়েছে তখনই আমাদের গাড়ির কাজটা বন্ধ করে দিয়েছে হাজব্যান্ড জোর করে, এত ধুলোবালি আসছিল। এরপর চলে এলাম ল্যাংচা মহলে। ল্যাংচা মহলে এসে প্রথমে ছানা পোড়া, তারপরে খেয়ে নিলাম ল্যাংচা, যদিও হালকা একটু টেস্ট করার জন্য, এগুলো বাড়ি নিয়ে যাব। হালকা একটু মিষ্টিমুখ করেই আবার বসে পড়লাম গাড়িতে, এবং 2 ঘন্টা পর ফাইনালি আমাদের যে গন্তব্যস্থল দেখতে পেলাম। ফাইনালি পিসির বাড়ি থেকে ফিরে বাড়ি চলে এসেছি, তো আপনাদেরকে দেখাবো কি কি জিনিস এনেছি। তার আগে দেখাই কতগুলো জামা কাপড় আমাদের বেরিয়েছে, আরও অন্যান্য ব্যাগে আছে, পরে ওগুলো বের করলে সব বেরোবে। দেখে তো আমার কান্না পেয়ে যাচ্ছে, কারণ এত জামা কাপড় আমাদেরকে ধুতে হবে আজকে। তারপরে কি কি সবজি এনেছি দেখে নিন। এখানে ঝিঙে, তারপরে এঁচড় দিদির বাড়ি থেকে নিয়েছি, তেতো শাক, আর ল্যাংচা তো দোকান থেকেই নিয়েছিলাম, উচ্ছে, শসা। আর এটা হচ্ছে সবুজ যে গ্রিন মটর হয়, ওটাকে শুকনো করেছে। এটা কিন্তু একটা ম্যাজিক আছে, জলে দিয়ে দিলে কিন্তু আবার গ্রিন হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আলুর চিপস, চলুন খুলে দেখাই। এই যে আলুর চিপস অনেক পরিমাণ নিয়ে এসেছি। আর তার থেকে বেশি আকর্ষণীয় জিনিস যেটা নিয়ে এসেছি, আমাদের গাড়ি পুরো ভরে এসেছে এই 4টে আলুর বস্তা। ওকে টাটা, এখন আমাদেরকে কাজে লেগে পড়তে হবে। এত জিনিসপত্র এসেছে, সেগুলো গুছাতে হবে, জামা কাপড় কাচতে হবে, রান্নাবান্না করতে হবে। কাজের দিদিও নেই, তো টাটা, কাজে লেগে পড়ি।